হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির 5 নম্বর লেকচারটি দেখব। তো গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির 4 নম্বর লেকচারটি দেখেছিলাম। তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম ভাইয়া? যে গত ক্লাসে আমরা পড়েছিলাম 9.1। তোমাদের বইয়ের 9.1-এর যত অঙ্ক ছিল সব অঙ্কগুলো আমরা করিয়েছিলাম, সব মানে বেছে বেছে আর কি করেছিলাম। তো একটা কথা তোমাদের বলা হয়নি যে গত ক্লাসে যে আমরা ম্যাথগুলো করেছিলাম, তোমাদের কিন্তু আমি মানে সৃজনশীল একটা ম্যাথ ছিল, ঠিক আছে? সৃজনশীল ম্যাথটা আমি করাইনি। তো এটা না করানোর কারণ কি, যখন আমরা সৃজনশীল সমস্যার সমাধান করব তখন ওই ম্যাথটি আমি সমস্যার সমাধান করিয়ে দিব, ঠিক আছে? তো আমি আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা মূলত ত্রিকোণমিতিক অনুপাত, আমার হালকা একটু ঠান্ডা লেগে গেছে, তো যদি কথাগুলো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে আর কি, তো একটু তোমরা মানিয়ে নিবে, যদিও আজকের ক্লাসটা খুবই ছোট হবে আর কি। যাই হোক, তো আজকের ক্লাসে আমরা 9.2-এ তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির 9.2-এ যা কিছু লাগবে মানে বেসিক কিছু আমরা আজকে দিব আর কি। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি দেখি। তো কি আজকে হচ্ছে আমাদের কি ত্রিকোণমিতিক অনুপাত লেকচার নাম্বার 5। ত্রিকোণমিতিক অনুপাত লেকচার কত? 5, লেকচার 5। তো দেখো আমরা কি পড়েছিলাম, আমরা এতদিন জানতাম যে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটি কত কোণ? 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণ আর কি, 90 ডিগ্রি কোণই হচ্ছে সমকোণ, ঠিক আছে? তো এটা হচ্ছে তার, যদি থিটা কোণ ধরি, আমরা যদি থিটা কোণ ধরি তাহলে কি এটা হচ্ছে তার অতিভুজ। এটা হচ্ছে কি তার অতিভুজ, এটা হচ্ছে কি তার অতিভুজ। আর এটা কি ভূমির সাথে, সরি, কোণের সাথে সংলগ্ন কোণ হচ্ছে ভূমি। যে কোণটি ভূমির সাথে জড়ানো থাকবে তা সে হচ্ছে ভূমি, আর কোণের বিপরীত বাহুটি হচ্ছে কি লম্ব। কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। এই ছিল আমাদের ত্রিভুজের কথা, এই ছিল আমাদের ত্রিভুজের কথা। তো আমাদের এই ত্রিভুজের উপর নির্ভর করে পিথাগোরাসের একটা উপপাদ্য পড়েছিলাম, ঠিক আছে? বিজ্ঞানী পিথাগোরাসের একটা উপপাদ্য পড়েছিলাম। তো উপপাদ্যটা কেমন ছিল, যে আজকের ক্লাসে আমাদের ওই উপপাদ্যটা একটু লাগবে আর কি। তো আমি তাই মনে করে দিচ্ছি। দেখো আমরা কি পড়েছিলাম উপপাদ্যটা, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখান থেকে আমরা সরি তো এখান থেকে আমরা কি বের করতে পারি ভাইয়া? দেখো এখান থেকে আমরা কি বের করতে পারি? অতিভুজটা আমরা বের করে নিতে পারি। কিভাবে বের করব? এখানে স্কয়ার আছে, সমানের পাশে চলে গেলে হবে লম্ব অল স্কয়ার প্লাস ভূমি অল স্কয়ার, ঠিক আছে? তো এভাবে আমরা কি করতে পারি? অতিভুজটা বের করে নিতে পারি। যদি চাই আমরা এখান থেকে লম্ব বের করতে পারি। লম্বটা কিভাবে বের করব? আশা করি তোমরা এগুলো জানো, বা আমি কিন্তু এই ক্লাসের আগে আরো অনেকবার এই পিথাগোরাসের উপপাদ্যটা বলেছি। তো আমি চাইবো না যে তোমরা আজকে এই পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা নতুন ভাবে শোনো আর কি, ঠিক আছে? আমি কি বলতে চেয়েছি তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো লম্ব, আমি যদি লম্ব বের করতে চাই কি করব? লম্বের উপরে কিন্তু স্কয়ার আছে, তো ওই স্কয়ারটার সমানের পাশে কি যাবে? রুট ওভার হয়ে যাবে, এবং এখানে কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস সরি ভূমি স্কয়ার। তারপর দেখো এখান থেকে আমরা ভূমিও বের করে নিতে পারি। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আজকের ক্লাসে আর আগামী দিনের ক্লাসে আমরা 9.2 এর বেসিক যা কিছু লাগবে ওইগুলো দিব আর কি। এরপরের ক্লাসে আমরা 9.2 এর ম্যাথগুলো করাবো, এবং এরপরের ক্লাসে দেখা যাবে যে আমার অধ্যায়টা শেষ,
আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে, তারপর আমরা সৃজনশীল করবো, তারপর এমসিকিউ সলিউশন করবো আর কি। যাই হোক, দেখেন এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো এখান থেকে আমরা কি কি বের করতে পারি? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা সরি অতিভুজ যদি দেয়া না থাকে আমরা অতিভুজ বের করে নিতে পারি, লম্ব দেয়া না থাকলে আমরা লম্ব বের করে নিতে পারি, ভূমি দেয়া না থাকলে ভূমি বের করে নিতে পারি। ঠিক আছে, এগুলো আমরা চাইলে বের করে নিতে পারি, এগুলো আমরা চাইলে কি করতে পারি? বের করে নিতে পারি। তারপর একটা জিনিস তোমাদের হয়তো মনে আছে বা যাদের মনে নেই তাদের জন্য হচ্ছে, দেখেন সাইন থিটা হচ্ছে 1/cosec থিটা। ঠিক আছে, সাইন থিটা হচ্ছে 1/cosec থিটা, অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত কে? কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তারপর দেখো কি হয়, cos থিটা কি 1/sec থিটা, 1/sec থিটা, অর্থাৎ cos-এর বিপরীত হচ্ছে sec, cos-এর বিপরীত কে? sec। তারপর দেখো tan থিটা কি 1/cot থিটা, তো cot-এর বিপরীত হচ্ছে cot, cot-এর বিপরীত কে? cot। এই হচ্ছে আমাদের বিপরীতগুলো। তো cot-এর বিপরীত tan হবে, sec-এর বিপরীত cos হবে, আর cosec-এর বিপরীত হবে sin। cosec-এর বিপরীত কে হবে? sin হবে। cosec-এর বিপরীত sin হবে। ঠিক আছে, তো তোমরা এগুলো খাতায় তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও ক্লাসের সাথে সাথে খাতায় তুলবা, ক্লাসের সাথে সাথে খাতায় তুলবা, তাহলে কি দেখা যাবে তোমাদের মনে আরো থেকে যাবে। তো আমি আশা করছি তোমরা এগুলো তুলে নিয়েছো। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব। তো আমি মুছে দিচ্ছি, আমি আশা করছি তোমরা এগুলো তুলে নিয়েছো। এই ডাস্টার দিয়ে কিন্তু মুছতে অনেক জোর খাটাতে হয়, কিন্তু একটা টিস্যু কাপড় ব্যাগ আছে না, ওইগুলি যদি মুছা যায় তাহলে কিন্তু খুবই স্মুথলি মুছা যায় আর কি। যাই হোক, দেখো দেখো কি যে সরি দেখো, তো এত সময় আমরা ত্রিভুজ আঁকতাম এইভাবে, কিন্তু এখন আমরা যদি একটু এইভাবে আঁকি ত্রিভুজটা, মানে আমি চাইছি যে তোমাদের বইয়ের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ হোক আর কি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই কোণটা যদি আমাদের থিটা কোণ হয়, এই কোণটা আমাদের যদি থিটা কোণ হয়, দেখো দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তো এই হচ্ছে ত্রিভুজ। তো এই ত্রিভুজের কি এটা যদি মনে করেন যে এক্স অক্ষ, এটা হচ্ছে আপনার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আপনার ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এই বিন্দুটি মনে করেন এম, এই বিন্দুটি মনে করেন পি, আর এই বিন্দুটি কি? অ। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রথম ক্লাসে, মানে কোন ক্লাসে, হয়তো প্রথম ক্লাসেই, আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে না, তো প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি আবার লিখে দিচ্ছি, দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা কি দুই সমকোণ। ঠিক আছে, তো দেখো 90 ডিগ্রি মানে কিন্তু আমরা জানি এক সমকোণ। ঠিক আছে, দেখো এক সমকোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, দুই সমকোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তিন সমকোণ সমান কত হবে? 270 ডিগ্রি। ঠিক আছে, তো চার সমকোণ সমান 360 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা।
এই হচ্ছে অবস্থা। এটা তুলে নাও, এটা খাতায় তুলে নাও। দেখো, তো এখানে দেখো এই কোণটি হচ্ছে 90°, বাকি এই কোণ এবং এই কোণ মিলে কিন্তু আমাদের আরো 90° হতে হবে, কারণ আমরা ডেফিনেশন জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি বা যোগফল কত, 180°। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180°। ঠিক আছে, ঠিক আছে। দেখো দেখো তো আমরা এখন এখানে কি করব, কোণ পি এম ও এই ত্রিভুজের সাপেক্ষে যদি একটু সুন্দর করে লিখে দিই, দেখো ত্রিভুজ ও পি এম এ, ত্রিভুজ ও পি এম এ, ত্রিভুজ ও পি এম এ কি, ও পি এম এ কোণ পি এম ও ইজ ইকুয়াল কি, ইজ ইকুয়াল হচ্ছে 90° বা এক সমকোণ, 90° বা এক সমকোণ, 90° বা এক সমকোণ। ঠিক আছে, তাহলে কি দেখো পি এম ও, পি এম ও এই যে কোণটি, মানে এটা হচ্ছে কোণের, এটা হচ্ছে কোণ বুঝায়, এ সাইন দিয়ে কি বুঝায়, কোণ বুঝায়। ঠিক আছে, পি তো এই যে পি, এম মধ্যে যে যে চিহ্নটি থাকবে বা যে কোণটি থাকবে ওকে দিয়ে কোণ বুঝাবে। এটা দিয়ে তো সম্পূর্ণ একটা ত্রিভুজ বুঝাচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে সম্পূর্ণ ত্রিভুজ বুঝাচ্ছে, আর এটা দিয়ে নির্দিষ্ট একটা কোণের কথা বলছে। তো কোন কোণের কথা বলছে, মানে তিনটা দেখো পি এম ও আছে, পি এম ও আছে। এই পি এম এর মধ্যে যেটা পি এম ও এর মধ্যে যে মধ্যে আছে, যে মধ্যে আছে সে তাকে দিয়ে নির্দিষ্ট ত্রিভুজটা বুঝাচ্ছে। ঠিক আছে, তাকে দিয়ে নির্দিষ্ট ত্রিভুজটা বুঝাচ্ছে। দেখি আমি এটা দেখা যায় কি, হ্যাঁ ঠিক আছে। দেখো তো এম দিয়ে নির্দিষ্ট ত্রিভুজটা বুঝাচ্ছে। তো দেখো ত্রিভুজ, সরি কোণ ও পি এম, তাহলে এখানে কি হবে, পি দিয়ে এখানে এই এই কোণটি বুঝাচ্ছে, পি দিয়ে এখানে এই কোণটি বুঝাচ্ছে। ঠিক আছে, দেখো পি ও এম এটা দিয়ে কি বুঝাচ্ছে, এটা দিয়ে এই কোণটি বুঝাচ্ছে। ঠিক আছে, মধ্যে যে থাকবে ওকে দিয়ে কোণটি বুঝায়, মধ্যে যে থাকে ওকে দিয়ে এখানের কোণগুলো বুঝায়। ঠিক আছে, এখানে এম আছে, এখানে এম কত 90°, এখানে এম কোণটা কত 90°। ঠিক আছে, ঠিক আছে। সরি, দেখো কোণ পি এম ও ইজ ইকুয়াল টু 90°। ঠিক আছে, তাহলে কি হবে দেখো কোণ পি ও, কোণ পি ও এম প্লাস পি ও এম, পি ও এম প্লাস যোগ ও পি এম, ও পি এম, অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলেই কিন্তু আমাদের কত ডিগ্রি হয়, এই কোণ আর এই কোণ মিলে বাকি 90° হতে হবে। এই কোণ আর এই কোণ মিলে বাকি 90° হতে হবে, কারণ এই কোণ তো একাই 90°। তাহলে এখানে আর এই কোণটি মিলে কত ডিগ্রি হতে হবে, 90°। এখানে এই কোণটি মিলে কি হতে হবে, 90°। তো আমরা চাইলে এটা সমান লিখতে পারি যে কোণ পি এম ও ইজ ইকুয়াল টু কি, এক সমকোণ, সরি এক সমকোণের জায়গায় আমরা যদি 90° লিখি কোনো অসুবিধা নেই, তো 90°। ঠিক আছে, তো এটা তোমরা চাইলে না লিখলেও হতে, নাও লিখতে পারো। যদিও শুনেন এই 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 বিষয়টা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তো আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাচ্ছি, তোমাদের বইয়ে আছে অনেক অনেক স্টুডেন্ট, আমি যা শিক্ষার্থীকে পড়াইছি ওরাও এই বিষয়টি ধরতেই পারে না। ঠিক আছে, তো আমি খুব ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি, তোমাদের এগুলো কিন্তু পরীক্ষায় প্রমাণ আসবে না। ঠিক আছে, তোমরা মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট বুঝে যাও। দেখো ত্রিভুজ ও পি এম এ সম্পূর্ণ এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে কি পি এম ও, পি এম ও মধ্যে যে থাকে তাকে দিয়ে কোণ নির্দেশ করে, এই যে এম, এম সমান কত ডিগ্রি, 90°। এই যে 90° বা এক সমকোণ আমরা লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো পি ও এম কোণ, কোণ পি ও এম, এখানে মধ্যে হচ্ছে ও, ও দিয়ে এই কোণটি বোঝাচ্ছে, ও দিয়ে এই কোণটি বোঝাচ্ছে, অর্থাৎ এই কোণটি, হ্যাঁ এই কোণটি কি থিটা।
এই কোণটি হচ্ছে থিটা। ঠিক আছে, দেখুন থিটা এখন ভাববেন না, দেখেন পি ও এম এইটা, তারপর দেখেন প্লাস, এই যে আমি যোগ দিয়েছি কোণ ও পি এম, ও পি এম, ও পি এম, ও পি এম, অর্থাৎ এই কোণ আবার এই কোণ মিলেই তো আমাদের কি হবে, 90 ডিগ্রি হবে। তা না হলে তো দেখেন তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রি কিন্তু মানে ত্রিভুজ যাই হোক সূক্ষ্মকোণী হোক, স্থূলকোণী হোক, যা তা হোক, ত্রিভুজ হলেই আমাদের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। আমি এটা মুছে দিচ্ছি, দেখেন তিন কোণের সমষ্টি কত হবে, দুই সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, তো দেখেন এই যে এটা এ কোণ আর এ কোণ মিলে কি আমাদের 90 ডিগ্রি হচ্ছে, এ কোণ আর এ কোণ মিলে 90 ডিগ্রি হচ্ছে। দেখেন তো ধরতে পারেন কি নাই? ঠিক আছে, তারপর তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, তো আমি চাইলে এটা কি করতে পারি, মুছে দিতে পারি। ঠিক আছে, এই যে আমি সম্পূর্ণ মুছে দিলাম এবং ইজ ইকুয়াল 90 ডিগ্রি লিখতে পারি, কারণ আমরা তো বুঝতেই পারছি যে এইটা এই কোণ মিলে 90 ডিগ্রি হবেই, তা না হলে ত্রিভুজই গঠন হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে দেখো কোণ হচ্ছে থিটা ডিগ্রি, তো কোণ কি, এই যে পি ও এম, ও এর মধ্যে কোনটা আছে, থিটা আছে। দেখেন কোণ ও পি এম ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস পি ও এম, 90 ডিগ্রি মাইনাস পি ও এম, 90 ডিগ্রি মাইনাস পি ও এম। ঠিক আছে, তো দেখো ও পি এম সমান কি 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিকই তো আছে। দেখো তো আমরা আবারও লিখতে পারি যে ও পি এম। একটা জিনিস দেখো ভাই, এখানে লক্ষ্য করো, দেখো কোণ পি ও এম, এই যে ও এখানে 90 ডিগ্রি মানে এটা কোণের পরিমাপে আছে, এটা কোণের পরিমাণে মাপে আছে। তো এখানে কি আমরা ত্রিভুজের কোনো অংশে এনে বসাতে পারি বা বসালে তো সুন্দর দেখাচ্ছে না। ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে না, তো আমরা এখানে কি বসাবো, থিটা কোণটা বসিয়ে দিব, থিটাটা বসিয়ে দিব। এই হচ্ছে অবস্থা। দেখো পি ও পি এম, কোণ ও পি এম সমান কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি যদিও এটা আগে লিখে রেখেছি, তো দেখছো এখন কিভাবে বের হয়ে আসছে যে পি ও পি এম সমান কি 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আশা করি তোমরা এই অংশটা ধরতে পারছো। ঠিক আছে, তারপর দেখো এখানে কি ওয়াই, এখানে ও, মধ্যে যে তাকে দিয়ে কোণ নির্দেশ করে, এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কি, আমরা কোনটা লিখতে পারি, কোণ কি লিখতে পারি, থিটা লিখতে পারি, ইজ ইকুয়াল টু কোণ থিটা লিখতে পারি। ঠিক আছে, বা এর জায়গায় কিন্তু আমরা এটাও লিখতে পারি যে কোণ পি ও এম ইজ ইকুয়াল টু কি, জিরো। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, ওয়াই ও এক্স ইজ ইকুয়াল কোণ পি ও এম ইজ ইকুয়াল, সরি জিরো না থিটা, কোণ লিখবো, কোণ এই যে থিটা। ঠিক আছে তো আমরা কি করলাম, কোণ ওয়াই ও এক্স যদি হয় থিটা, এই যে থিটা, তাহলে তো পি ও এম ও থিটাই, এই যে পি ও এম থিটা। ঠিক আছে, এই যে থিটা। তো আমরা আলটিমেটলি কি লিখতে পারি, ওয়াই ও এক্স কোণ ওয়াই ও এক্স যদি হয় থিটা, তবে তো পি ও এম ও থিটাই। তো আমরা দুইটা একসাথে লিখতে পারি। ঠিক আছে, দেখেন তো এখন আমরা মেইন আলোচনায় চলে যাই। দেখো তো সাইন, যদি আমরা সাইন এ কোণের সাপেক্ষে যদি আমরা সাইনকে চিন্তা করি, দেখো তো কি হয়, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যদি আমরা সাইনকে চিন্তা করি, তাহলে কি হয়, সাইনের অনুপাতটা কি ছিল ভাইয়া, সাইনের অনুপাতটা ছিল লম্ব বাই অতিভুজ।
ঠিক আছে, বাসায় বলবা, বাসায় নিজে নিজে বলবা যে সাইনের অনুপাত ছিল লম্ব বাই অতিভুজ। তো এখানে এই কোণের সাপেক্ষে লম্ব কে, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে, আচ্ছা যাই হোক, লম্বের আগে আমরা অতিভুজকে লিখে নিই। অতিভুজ তো সবচেয়ে বড় বাহু, অতিভুজ এটা আমরা জানি এই যে ওপি বা পিও, যাই কিছু লিখতে পারো, অসুবিধা নেই। দেখো এই 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 কোণের সাপেক্ষে, তাহলে অতিভুজ যদি হয় ওপি, অতিভুজ তার চেঞ্জ হবে না। কোণের বিপরীতে যে বাহুটি থাকে, কোণের সম্পূর্ণ বিপরীতে যে বাহুটি থাকে উনি হচ্ছেন লম্ব। তো লম্ব কি, ওএম হচ্ছে আমাদের লম্ব, এই হচ্ছে ওএম হচ্ছে আমাদের লম্ব। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে কি হয়, ওএম বাই ওপি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। দেখো দেখো তারপর দেখো ওএম বাই ওপি, ওএম বাই ওপি, ঠিক আছে, ওএম বাই দেখো ওপি। তো আমরা যদি এখানে কজ লিখি কি হবে, কজ যদি আমরা লিখি কি হবে, দেখো কজ লিখলে ও পি ও এম হবে, যে পি ও এম হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা আলটিমেটলি কি লিখতে পারি, কজ পি ও এম এর জায়গায় যে থিটা লিখতে পারি, এই যে পি ও এম এর জায়গায় আমরা থিটা লিখতেই পারি। এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে। এই যে লম্ব ওপি, সরি ওপি, অতিভুজ হচ্ছে ওপি আর ওএম হচ্ছে লম্ব, ঠিক আছে, সাইন। তো আমরা কজ দিয়ে এটা লিখতে পারি, কজ দিয়ে এটা লিখতে পারি যে ও পি ও এম সমান থিটা, থিটা কোণ আর কি, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, দেখো আমরা এখান থেকে এটা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠান্ডা মাথায় দেখো, একটু পুকা দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কজ থিটা, কজ থিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এক প্রকার সূত্র আর কি, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কজ থিটা। এটা কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করেছো যে এমন কিন্তু অভাব নেই, ঠিক আছে। তোমাদের এবছরও কিন্তু বোর্ড পরীক্ষাগুলোয় এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে আর কি, যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, ঠিক আছে। দেখো তারপর কি লিখবো আমরা, গেল সাইন। তো এখন আমরা কি লিখবো যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি কিন্তু খুব ধীরে ধীরে তোমাদের বুঝাচ্ছি, ঠিক আছে। দেখো তো কজের ক্ষেত্রে আমরা কি জানি, কজের ক্ষেত্রে জানি যে অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। কজের ক্ষেত্রে কি জানি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি অতিভুজ তো ওপি, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ তার বদলিচ্ছে না, ঠিক আছে, ওপি অতিভুজ, ঠিক আছে। ভূমি দেখেন এই কোণের সাপেক্ষে আমরা কজ হিসাব করছি, ওপি হচ্ছে অতিভুজ আর ভূমিকে পিএম, ভূমি হচ্ছে পিএম, এই যে পিএম, ঠিক আছে, ঠিক আছে। দেখো পিএম বাই ওপি, পিএম বাই ওপি। তো সাইন যদি আমরা আনি কি হবে, সাইন যদি আমরা আনি পিওএম, পিওএম, আশা করি তোমরা ধরতে পারছো, ঠিক আছে। তো পিওএম এর জায়গায় আমরা কি লিখবো, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা। তো আলটিমেটলি আমরা কি লিখবো ভাই, আলটিমেটলি আমরা কি লিখবো, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল সাইন থিটা, ইজ ইকুয়াল সাইন থিটা, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। ধরতে পারছো তো না, ধরতে পারছো না, ঠিক আছে। তারপর আমি একটু বাকিগুলো লিখে দিচ্ছি, দুইটা যদি ধরতে পারো তাহলে বাকিগুলো তো তোমরা আশা করি ধরতে পারছো। দেখো 10 10টা কি হয়, লম্ব বাই ভূমি, 10 এই গুণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এই গুণের সাপেক্ষে, লম্ব হচ্ছে ওএম, লম্ব হচ্ছে ওএম আর পিএম হচ্ছে ভূমি, পিএম হচ্ছে ভূমি। তো আমরা কি লিখবো, কটার ক্ষেত্রে কি লিখবো, পিওএম, পিওএম। তো কি হয়, কট কট থিটা, কট থিটা, ঠিক আছে। তো আমি ওইভাবে লিখে দিচ্ছি, দাঁড়ান
কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, দেখেন কটের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। তো ভূমি হচ্ছে এখানে, ভূমি হচ্ছে পিএম, ভূমি হচ্ছে এখানে পিএম আর লম্ব হচ্ছে ওএম। ঠিক আছে, তো ভূমি আর লম্ব কীভাবে বুঝি অনেকে হয়তো তোমরা আবার কনফিউশন হয়ে যাবে। দেখো এই কোণের সাপেক্ষে যে কোণের সাথে যে বাহুটি কোণের সাথে জড়ানো থাকবে তা হচ্ছে সে হচ্ছে ভূমি, আর কোণের বিপরীতে যে বাহুটি থাকবে ওইটা হচ্ছে লম্ব, আর সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। এই হচ্ছে কোণের বিপরীত বাহু হচ্ছে ওএম, এই যে ওএম অর্থাৎ লম্ব। কটার ক্ষেত্রে তো ভূমি বাই লম্ব। আর পিএম এই যে কোণের সাথে লাগানো পিএম হচ্ছে আমাদের কি ভূমি। ঠিক আছে, দেখো তো টেন হলে কি লিখবো আমরা, পি ও এম, টেন থিটা, টেন থিটা। সাইন কস টেন কট চলে গেল। তারপর দেখো সেক, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখবা যে তোমরা এই এই সেম টাইপের একটা অঙ্ক আমি এবছর কুমিল্লা বোর্ড না যশোর বোর্ডে এসেছিলো, আমি করে দিয়েছিলাম। ঠিক আছে, প্রথম প্রথম তো আমি মিটটা করে দিয়েছি। ঠিক আছে, ওই যে দেখো চলে এসো সেক, সেক কি জানি কজের বিপরীত হচ্ছে সেক। তো কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এখানে ওপি, ওপি আর ভূমিকে, ভূমি হচ্ছে পিএম, ভূমি হচ্ছে পিএম। ঠিক আছে, দেখেন তো সেক আমরা যদি কোসেক আনি, কোসেক পি ও এম ইজ ইকুয়াল টু কি কোসেক থিটা, ইজ ইকুয়াল টু কোসেক থিটা। ঠিক আছে, তো আমরা এখন কোসেক, কোসেক নিয়ে দেখব। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। কোসেক হচ্ছে কার বিপরীত, সাইনের বিপরীত। সাইন কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর তো কোসেক কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে ওপি, ওপি হচ্ছে অতিভুজ, তো লম্ব, লম্বকে ওএম হচ্ছে লম্ব, ওএম হচ্ছে লম্ব। দেখেন তো আমরা এখানে কি লিখবো, কাকে আনবো, সেক, সেক পি ও এম ইজ ইকুয়াল কি সেক থিটা, সেক থিটা। ঠিক আছে, তো আমি এরকম লিখে দিচ্ছি আর কি। দেখো 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কট থিটা। ঠিক আছে, ঠিক আছে, দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 10 থিটা। ঠিক আছে, তারপরে দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কি কোসেক থিটা, কোসেক থিটা। তারপর সরি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি সেক থিটা। এই হচ্ছে অবস্থা। দেখেন, দেখেন যেহেতু এটা আমার, এগুলো আমার রেকর্ড ক্লাস। ঠিক আছে, তো যারা মনে করেন বুঝেন নাই, মানে এই কথাগুলো আমি একবারে কি বলছি বুঝেন নাই, এক্ষেত্রে আপনারা কি করবেন, চাইলে আমাকে ফেসবুকে, ক্লাসগুলো তো ফেসবুকে আপলোড হয়, তো চাইলে আমাকে ফেসবুকে আপনারা জানাতে পারেন, চাইলে আপনারা ফেসবুকে আমাকে জানাতে পারেন, অথবা এই ক্লাসকে আবার টেনে একটু দেখতে পারেন। ঠিক আছে, ক্লাসকে টেনে আবার দেখতে পারেন। দেখেন খাতায় তুলেন, খাতায় তুলেন, তাড়াতাড়ি তুলেন। এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে, বা বোর্ড পরীক্ষায় কয়ের জন্য ক অর্থাৎ 2 মার্কের জন্য দিয়ে দিই। ঠিক আছে, করেন বা খাতায় তুলেন, সরি খাতায় তুলেন। এরপর এগুলোর এক্সাম্পল দেখবো, মানে এগুলো দিয়ে কি কি কাজ করা যায় ওইগুলা আমরা দেখবো। তো আজকের ক্লাসের আমার আসলে মূলত এই এই ত্রিভুজ মানে এই অংশটি নিয়েই কথা ছিল। মেন পার্টটা আমাদের পড়া শেষ। ঠিক আছে, তো এটার জন্য কয়েকটি অঙ্ক দেখবো, তারপর আমরা আবার একটু পুরাণ আলোচনা করব। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য একটা
অংশ আছে চতুর্ভাগ, চতুর্ভাগ নামে, যেটা আমাদের সাধারণ গণিতে নাই। তো ওই অংশটা আমি হালকা একটু দেখিয়ে দিব আর কি, যে এমন কিছু নামে আছে, তোমরা বুঝো, ঠিক আছে। সরি, ঠিক আছে, বারবার কাশি দেয়, হয়তো তোমাদের সমস্যা হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা অনেকে হয়তো বলবে যে ভাই আজকে ক্লাসটা না নিলে কি হতো, বা এমন অবস্থার মধ্যে ক্লাস না নিলে কি হতো। দেখো এমনিতেই ক্লাস বেশ কয়েকদিন পর পর আপলোড করি, ঠিক আছে, এমনিতেই বেশ কয়েকদিন পর পর আপলোড করি আর কি। আমি চাইছি যে দিয়ে শেষ করার জন্য। আর এটা আলোচনা হচ্ছে এই অধ্যায়ের পরে, মানে ত্রিকোণমিতিক অধ্যায়ের শেষে কোন অধ্যায়টা আমরা ক্লাস দিতে পারি, ঠিক আছে, কোন অধ্যায়টা আমরা ক্লাস দিতে পারি একটু জানিয়েন তো, কমেন্টের মাধ্যমে জানিয়েন তো কোন অধ্যায়টা দিলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে, কোন অধ্যায়টা দিলে আপনাদের সুবিধা হবে। আর শুনেন, একটা কথা হচ্ছে যে একটু কথা বলি আমি। দেখেন, স্কুলের পরীক্ষা, ঠিক আছে, স্কুলের পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, এই পরীক্ষাগুলো আছে না, ওই পরীক্ষার জন্য আপনারা নির্ভরযোগ্যভাবে মানে পড়ালেখা করেন না, যে এখন পরীক্ষা আসছে আমি তাড়াতাড়ি ওই অধ্যায়গুলো শেষ করি, এভাবে পড়েন না, ঠিক আছে। তাহলে কি হবে, দিন শেষে দেখা যাবে যে আপনার টেস্ট পরীক্ষা চলে আসলো বা প্রি টেস্ট চলে আসলো, আপনার শুধু ওই সিলেবাসগুলোই শেষ হচ্ছে, কিন্তু আপনার এসএসসি আর সিলেবাস শেষ হচ্ছে না, ঠিক আছে, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো। আর এসএসসি 2026 সালে যে পরীক্ষাটা হবে ওইটা কিন্তু শর্ট সিলেবাসে, ঠিক আছে। তো এই অধ্যায়ের পরে আমরা কোন অধ্যায়টা ক্লাস রেকর্ড করে দিব ওইটা আপনারা জানাবেন শর্ট সিলেবাসের ভিতরে, ঠিক আছে। আর এমনভাবে পড়াশোনা করেন যে জানার জন্য পড়াশোনা করেন, ঠিক আছে। মনে করেন যে পরীক্ষা আসছে ওটার জন্য পড়ছেন, তাহলে কিন্তু আপনি পারবেন না, কিছুই পারবেন না। তো জানার জন্য পড়াশোনা করেন। তো আমি আশা করছি আপনারা এগুলো লিখে নিয়েছেন। দেখেন তারপর আর আরেকটা আলোচনা হচ্ছে যে তোমাদের বইয়ে কিন্তু দেখবে যে কিছু কিছু হার্ড ম্যাথ আছে। তো হার্ড ম্যাথ কিন্তু বোর্ডে আসে না। ওই ম্যাথগুলো কাদের জন্য? ওই ম্যাথগুলো হচ্ছে ধরেন যে এসএসসি পরীক্ষার পরে অনেক স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা দেয়, বিকারুননিসায় ভর্তি পরীক্ষা দেয়, ঠিক আছে, মানে ঢাকার ভালো ভালো কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে ওনারা ভর্তি হন ওই কলেজে গিয়ে। তো ওনাদের জন্য হচ্ছে ওই ম্যাথগুলো। আপনারা যারা শুধু বোর্ডের জন্য পড়ছেন বা পরবর্তীতে এমন কোনো অ্যাডমিশন দিবেন না, তাহলে আপনাদের ওই ম্যাথগুলো ভুলে দেখার দরকার নেই, কিন্তু ওই ম্যাথগুলো কিন্তু বেশ হার্ড, ঠিক আছে, ওই ম্যাথগুলো কিন্তু বেশ হার্ড, ঠিক আছে। এখন দেখেন, তো একটা কাজ আছে বইয়ের মধ্যে, একটা কাজ আছে, কাজটা কেমন যে দেখেন, দেখি লাইটটা কি হয়েছে, দেখেন তো কি sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল কি, sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল 5/3 হলে 5/3 হলে কি বলছে যে cosec মাইনাস কটের মান নির্ণয় করো, cosec থিটা মাইনাস cot থিটার এর মান নির্ণয় করো, ঠিক আছে। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/3 হলে cosec থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। চলেন আমরা এটা সমাধান দেখি। তো আমরা এখানে কি লিখবো, যে দেয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি ভাই 5/3, ঠিক আছে। দেখো তো sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছি, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছি, cosec থিটা, কি পড়েছি cosec থিটা, এই যে cosec থিটা। তো আমরা এখানে কি লিখবো, cosec থিটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 5/3 সরি। দেখো তো cosec থিটার অনুপাতটা কি, cosec থিটার অনুপাতটা হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে cosec। তো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো cosec কি অতিভুজ বাই লম্ব, cosec কি অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, অতিভুজ বাই লম্ব। দেখো
অতিভুজ হচ্ছে এখানে 5 আর এখানে হচ্ছে 3, অতএব অতিভুজ হচ্ছে এখানে কত 5, অতিভুজ হচ্ছে এখানে 5 আর লম্ব কি লম্ব হচ্ছে 3, ঠিক আছে। তো এখানে দেখো কট চাইছে, কট কিন্তু ভূমি বাই লম্ব, কট ভূমি বাই লম্ব, তো লম্বের মান কি এখানে সরি হ্যাঁ ঠিক আছে ভূমি বাই লম্ব, তো লম্বের মান দেওয়া আছে, ভূমির মান কিন্তু এখানে দেয়া নেই, তো আমরা ভূমির মানটা বের করব। কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। ভূমি ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার। দেখো অতিভুজ কি, অতিভুজ হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 5 আর লম্ব এখানে কি 3, 5 স্কয়ার, 5 স্কয়ারের মান 25, তারপর দেখেন 3 এর স্কয়ারের মান কি 9, 3 এর স্কয়ারের মান হচ্ছে 9, 25 থেকে 9 চলে গেলে কত 16, 25 থেকে 9 চলে গেলে 16 ইজ ইকুয়াল 16 কে রুট ওভার করলে 4, 16 কে রুট ওভার করলে কত 4, তো ভূমির মান কত, ভূমি ইজ ইকুয়াল টু 4, ভূমি ইজ ইকুয়াল টু 4। দেখো তাহলে তো এখন এটা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল। দেখো আমরা লম্ব জানি, ভূমি জানি, আর তো কোনো অসুবিধা নেই। দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা, কোসেক কি জানি, এই যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 5, অতিভুজ হচ্ছে 5। আমি আশা করছি তোমরা এখানে 5 কেন হচ্ছে অতিভুজ বাই লম্ব এটা তো বুঝো, আমিও কিন্তু এর আগে ক্লাসগুলোয় বারবার বলেছি, ঠিক আছে। অতিভুজ বাই লম্ব, লম্ব হচ্ছে 3, লম্ব হচ্ছে 3 মাইনাস কট, কট কি ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে কত 3, ঠিক আছে। দেখেন 3 থেকে যদি আমরা 3 লসাগু নিই, মানে এখানেও 3 এখানেও 3, এখান থেকে আমরা 3 কি করলাম লসাগু নিলাম, তারপর 3 দিয়ে 3 কে ভাগ করলে কত হয় 1, এই 1 দিয়ে 5 কে গুণ করলে 5 মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 1, এই 1 দিয়ে 4 কে গুণ করলে হয় 4 ইজ ইকুয়াল টু কি হবে 1/3, ইজ ইকুয়াল টু 1/3। অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু এর মান কত 4, কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 4। একটা জিনিস দেখেন, যদিও এখানে চাই নাই, আমাদের কিন্তু উত্তর শেষ, উত্তর কিন্তু আমাদের শেষ, এখানে হচ্ছে আনস, এখানে হচ্ছে আনস, ঠিক আছে। দেখো দেখো হালকা একটু রিয়েলাইজ করো, দেখো যদি কোনো কারণে এখানে আমাদের কি বলতো কোসেক থিটা মাইনাস, এই যে এগুলোই কিন্তু এমসিকিউতে লাগবে, এখানে ছিল মাইনাস, এখানে আমি দিয়েছি প্লাস, কোসেক থিটা প্লাস কোসেক কি হয় 5/3, ঠিক আছে, প্লাস কট কি হয় 4/3, ঠিক আছে। দেখো 3 4 মানে এই যে 3, এতে লসাগু নিলাম 3, হচ্ছে 5 প্লাস হচ্ছে 4, কেন 3 কে দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে হচ্ছে 1, এই 1 দিয়ে 5 কে গুণ করলে হয় 5, আর এখানে হচ্ছে 3 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে হচ্ছে 1, এই 1 দিয়ে 4 কে গুণ করলে হয় 4, তারপর 3 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয় 3 হয়। এই যে দেখো এখানে মাইনাস ছিল 1/3 ছিল, প্লাস হয়েছে শুধু 3 হয়েছে, প্লাস হয়েছে শুধু 3 হয়েছে, দেখেছো এখানে মাইনাসের কারণে 1/3, প্লাসের কারণে 3, এটা হচ্ছে বিপরীত, ঠিক আছে। কোসেক থিটা মাইনাস কট থিটা, আর এখানে কোসেক থিটা প্লাস কট থিটা, এটা তোমরা জানোই যে মাইনাস এবং প্লাস দুটো বিপরীত, এই হচ্ছে অবস্থা। এগুলোই কিন্তু আসলে এমসিকিউ, ঠিক আছে, এগুলি আসলে এমসিকিউ। তাড়াতাড়ি খাতায় তুলে নাও। আমি মুছে দিচ্ছি, তারপর অঙ্ক চলে যাচ্ছি। অঙ্কগুলো এমনভাবে করাচ্ছি যদি একেবারে আপনি ক্লাস দেখলেই ওকে হয়ে যায়, আপনার বাসায় তেমন কষ্ট করতে হবে না আর কি। দেখেন এগুলো তো এত কঠিন যে তেমন না, ঠিক আছে। তাহলে দেখেন, তো এখানে আমি একটা ম্যাথ এনেছি, যে ওই ম্যাথটা একটু বিদঘুটে টাইপের বলতে আমি কেন বলছি যে এই ম্যাথটির মান একটু বিদঘুটে চলে আসে আর কি, একটু বিদঘুটে চলে আসে, তো কোনো অসুবিধা নেই, কারণ এটা যেহেতু আমার নিজের, আমি কিন্তু মানে নিজের বলতে কি যে
যে কোনো দুটি ভেরিয়েবল মান এনে রেখেছি আর কি। তো আপনাদের বোঝানোর খাতিরে দেখেন আমরা কি যে 10 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি 7/8, ঠিক আছে। ঠিক আছে, হলে cot থিটা মাইনাস cos থিটা এর মান নির্ণয় করো, ঠিক আছে। দেখো 10 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো আমরা দেয়া আছে আর লিখলাম না, তোমরা লিখবা 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 7/8। তো 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি জানি, cot থিটা, ঠিক আছে 7/8, ওকে 7/8। তো কটে আমরা কি জানি, ভূমি বাই লম্ব, তো ভূমি হচ্ছে 7, লম্ব হচ্ছে 8, লম্ব হচ্ছে 8। তো এখানে দেখো আমাদের কট আর কস চাইছে, ঠিক আছে। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে তো অতিভুজ নাই, আমরা অতিভুজটা বের করে নিব। দেখেন আমরা কি লিখতে পারি, ভূমি ইজ ইকুয়াল টু 7, লম্ব ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে। দেখেন অতিভুজ ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি 8 এবং ভূমি কি 7, 8 এর উপর স্কয়ার হলে 8 8 64, 7 এর উপর স্কয়ার হলে 49, ঠিক আছে। রুট ওভার 64 আর 49 এর যোগ দিলে কত হয়, 64 যোগ 49 113। তো চাইলে তোমরা এখানে রুট ওভার করে নিতে পারো, আর না চাইলে যদি রুট ওভার রাখতে চাও তাহলে অসুবিধা নেই। 10.63 এ হচ্ছে আমাদের অতিভুজের মান, এ হচ্ছে আমাদের কি অতিভুজের মান। তো অতিভুজ লম্ব ভূমি সবই আমরা জানি, অতিভুজ সমান কি 10.63। তো অতিভুজ লম্ব ভূমি আমরা সবই জানি, তাহলে তো এখন আমাদের এটা বের করা কোনো ব্যাপার না। দেখেন cot থিটা মাইনাস cos থিটা, cot কি জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। cot কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব আর কি। ভূমি হচ্ছে 7 আর লম্ব হচ্ছে 8, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। মাইনাস cos কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি এই যে ভূমি 7 আর অতিভুজ হচ্ছে 10। তো দেখেন এখানে কিন্তু লসাগু নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো লসাগু না নিতে পারলে কি করবেন, এই হর আর এই হরকে গুণ করে দেন, এটা আর এটা গুণ করে দেন, -63, সরি 63 কি বলছি, 0.63 আর কি, 63 85.04, ঠিক আছে। তো এখন এটাকে 8 দিয়ে ভাগ করেন, মানে এই অংশকে কত দিয়ে ভাগ করবেন, 8 দিয়ে ভাগ করেন, তাহলে কি হয় 10.63, মানে 10.63, ঠিক আছে 10.63। এর সাথে আপনি এই যে 7 এটা গুণ করে দেন, এটা গুণ করে দেন, গুণ 7, দেখেন 74.41 কি হবে, আমরা 74.41 মাইনাস দেখেন এটাকে, মানে এই অংশকে 10.63 দিয়ে আমরা ভাগ করব, যে 0.04, এই যে অংশকে আমরা এটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। দেখো 0. ভাগ করলাম, ভাগ করে কি আসলো 8 আসলো, ভাগ করে 8 আসলো, ঠিক আছে। ইন্টু কি এই যে 7 56, 7 8 কত 56, দেখো 7 8 56, দেখো 85.04, তো 74.41 মাইনাস 56 কি হয় 18.41, ঠিক আছে। তো cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু কি 18.41 বাই 85.04। তো তোমরা চাইলে কি করতে পারো,
ভাগ করে দিতে পারো, বা এখানে রাখলেও কোনো অসুবিধা নেই। তো মানটা তো আমি যা মন চাইছে ওইটাই দিয়ে দিছি, ঠিক আছে। তো এই অবস্থা আর কি। তোমরা যদি হয় তাহলে সুন্দর কিন্তু মান, মানে পরীক্ষায় যা দিবে সুন্দর মান দিবে। 0.2164 হচ্ছে উত্তর, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, যে যা কিছু করতে পারো, অসুবিধা নেই। তোমরা এখানে রাখলেই বেস্ট, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। দেখো ঠিক আছে। তো আমি আরেকটি ম্যাথ দিচ্ছি, আশা করি তোমরা এই দুটি ম্যাথের মাধ্যমে মানে এই ধরনের ম্যাথ কিভাবে হয় তোমরা আসলে আশা করি ধরতে পারছো আর কি। তো আমি এরপর একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ওই হোমওয়ার্কটা করে আমাকে কিসে দিবা, মানে এইগুলা তো আর তুমি ইয়ে করতে পারো না, যে এগুলো তো আর তোমরা টাইপ করে দিতে পারো না। তো এক্ষেত্রে তোমরা পেজে পেজে মেসেজ দিয়ে দিবা, মানে ছবি তুলে পাঠিয়ে দিবা আর কি। দেখো কি এটারও অবশ্য বিদ্যুটে মানিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। মানে করতে পারো কিনা ওইটা হচ্ছে কথা আর কি, পরীক্ষার মধ্যে করতে পারো কিনা, বিদ্যুটে মান আসুক না, অসুবিধা নেই। তো দেখেন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 12/13 হলে 13 হলে cos থিটা মাইনাস টেন থিটা এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটা তোমরা তুলে নাও, এই প্রশ্নটা তোমরা তুলে নাও, আর এটা তোমরা খাতায় তুলে নাও, ঠিক আছে। অবশ্যই তোমরা জানাবে আর কি। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। তো আমাদের মানে যারা বিজ্ঞান বিভাগ ছাড়া আছেন, বিজ্ঞান বিভাগ ছাড়া যারা আছেন ওনাদের আজকের ক্লাস শেষ, ওনাদের কি আজকের ক্লাস শেষ, ওনাদের আজকের ক্লাস শেষ। তো আপনারা চাইলে ক্লাস থেকে বের হয়ে যেতে পারেন। তো আর যারা বিজ্ঞান বিভাগের আছেন ওনারা একটু একটু ধৈর্য ধরেন, 4-5 মিনিট লাগবে, এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি ক্লাসটা। দেখেন, তো আমরা এখন একটু চতুর্ভাগের অংশটাই হালকা একটু দেখিয়ে দিব আর কি। ঠিক আছে, দেখেন এই যে এই হচ্ছে চতুর্ভাগ, যে এটা হচ্ছে আপনার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম অক্ষ, এটা হচ্ছে আপনার ওয়াই প্রাইম অক্ষ, ঠিক আছে। ঠিক আছে, যদিও এই অক্ষগুলো লাগবে না। তো এই একটা অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, ঠিক আছে। এখন শুনেন, আমাদের ঘড়ি, ঠিক আছে, ঘড়ি বলতে দেয়াল ঘড়িগুলা, ঘড়ি বলতে দেয়াল ঘড়িগুলো আর কি। তো দেয়াল ঘড়িগুলা কিভাবে ঘুরে, এই যে এই যে এইভাবে ঘুরে, কিন্তু মানে এইভাবে 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 দেয়াল ঘড়িগুলা ঘুরে, ঠিক আছে। ঠিক আছে, যদি এভাবে আপনারা এখান থেকে নেন তাহলে কি হবে, এটার নাম হচ্ছে যে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তখন কি ক্লকওয়াইজটা কি স্যার, ক্লকওয়াইজটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ কি এগুলো আমি হালকা একটু সামনে বলছি আর কি, দাঁড়ান একটু অপেক্ষা করেন, এটা এটা শুধু মাথায় রাখেন, খাতায় লিখে রাখেন। দেখেন এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে। এই যে ঘড়ি কিন্তু এভাবে চলে না, ঘড়ি কিন্তু এইভাবে চলে না, ঘড়ি চলে, ঘড়ি চলে কিভাবে, সরি 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 দেখেন, ঘড়ি চলে এই এই অক্ষের মাধ্যমে, এই যে এই যে এই যে এইভাবে ঘড়ি চলে, ঠিক আছে। তো এখানে আমি কি করলাম, এখানে আমি কি করলাম, এটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে, ঠিক আছে। এভাবে যদি ঘড়ি চলে আমি নিচ্ছি এইভাবে, ঠিক আছে, এইভাবে নিচ্ছি আর কি, যে এইভাবে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, দেখেন তো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অ্যান্টি মানে কি বিপরীত, অ্যান্টি পার্টি মানে বিপরীত পার্টি, ঠিক আছে। তো অ্যান্টি
অ্যান্টি ক্লক ওয়াইজ। অ্যান্টি ক্লক ওয়াইজ কি? অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে নিলে হচ্ছে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ পজিটিভ পজিটিভ, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো এই অংশটা হচ্ছে আমাদের চতুর্ভাগের প্রথম চতুর্ভাগ। এটা কি? প্রথম চতুর্ভাগ, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে, ঠিক আছে। তো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অল পজিটিভ, অল পজিটিভ মানে কি? অল পজিটিভ মানে কি দেখেন, সাইন সাইন কজ 10, ছয়টা অনুপাত কিন্তু আমাদের 6টা, ঠিক আছে। সাইন কজ 10, সেক কোসেক কট, ঠিক আছে। এইটা এগুলো কি সবাই পজিটিভ, সবাই পজিটিভ, ঠিক আছে, ঠিক আছে। প্রথম চতুর্ভাগে সাইন কস 10 সেক কোসেক কট সবাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে আসেন, দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ? সাইন কোসেক, এটা হচ্ছে পজিটিভ। তো এইভাবে প্লাস ভি দিয়ে কি বোঝায়? পজিটিভ বোঝায়। প্লাস ভি দিয়ে পজিটিভ বোঝায়। এই যে প্লাস ভি কি বোঝায়? পজিটিভ বোঝায়। আর মাইনাস ভি কি বোঝায়? নেগেটিভ বোঝায়, ঠিক আছে। দেখেন সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, সাইন আর কোসেক কি পজিটিভ, আর কস বলেন সেক, কজ সেক 10 কট, ওনারা সবাই কি নেগেটিভ, ওনারা সবাই নেগেটিভ। গেল দ্বিতীয় চতুর্ভাগের হিসাব। আসেন তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ? 10 কট, ওনারা হচ্ছেন পজিটিভ, ঠিক আছে, ঠিক আছে। তারপর আসেন 10 এর কট হচ্ছে সরি 10 এর কট হচ্ছে পজিটিভ। তারপর সাইন আর কোসেক হচ্ছে কি? সাইন আর কোসেক, তারপর সেক আর কজ, ওনারা হচ্ছেন কি নেগেটিভ, ওনারা হচ্ছেন নেগেটিভ, ওনারা হচ্ছেন নেগেটিভ, ঠিক আছে। 10 আর কট হচ্ছে তৃতীয় চতুর্ভাগে 10 কট হচ্ছে পজিটিভ, আর সাইন কোসেক সেক কজ ওনারা হচ্ছেন নেগেটিভ। তারপর আসেন চতুর্থ চতুর্ভাগে দেখেন এখানে কে কে পজিটিভ? সেক আর কজ ওনারা হচ্ছেন পজিটিভ। তারপর সাইন কোসেক 10 কট ওনারা হচ্ছেন কি নেগেটিভ, ওনারা হচ্ছেন নেগেটিভ। এই হচ্ছে আমাদের চতুর্ভাগের হিসাব, এই হচ্ছে আমাদের চতুর্ভাগের হিসাব। তাড়াতাড়ি খাতায় তুলে নেন, তাড়াতাড়ি খাতায় তুলে নেন। তো এটা কিন্তু শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, কারণ সাধারণ গণিতে কিন্তু এটার কোনো ধারণা নাই, ঠিক আছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এমন কিছু একটা আছে, ওই তার জন্য আর কি আমি এটা লিখে দিচ্ছি বা দিলাম, ঠিক আছে। তো শুনেন, তো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজের হিসাবটা আমি কেন বলেছি দেখেন। ধরেন এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভাগ, ঠিক আছে, ঠিক আছে। তুলবেন একটু এদিকে তাকান। দেখেন এটা হচ্ছে আমাদের চতুর্ভাগের মধ্যে এটা কত ডিগ্রি ভাই? এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। যদি এখান থেকে এখানে আসি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে। তো 180 ডিগ্রি এখান থেকে এখানে গেলে 270 ডিগ্রি, এখান থেকে এখানে গেলে
360 ডিগ্রি। ঠিক আছে, দেখেন এই যে আমি কিন্তু কিভাবে গেলাম, কিভাবে আমি রোটেট করলাম, দেখেন এই এই অংশে এইভাবে গেছি, এইভাবে গিয়েছি। ঠিক আছে, ওই এইভাবে যায়, অর্থাৎ আমি দেখেন আবার একটু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যাওয়ার কারণে কিন্তু আমি কোনগুলো কি ধরেছি, প্লাস ধরেছি। যদি আপনি এই যে এখান থেকে, এটা কিন্তু 0 ডিগ্রি, এই এই অংশটা কত 0 ডিগ্রি, তো এখান থেকে যদি এইভাবে যান তাহলে আপনার মাইনাস ধরতে হবে, কারণ এটা হচ্ছে আপনি ক্লকওয়াইজ যাচ্ছেন, ঘড়ির কাঁটার যে দিকে ঘুরে আপনি ওই দিকে যাচ্ছেন। ঠিক আছে, আর এখানে আমি কি করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা যদি এভাবে ঘুরে আমি ওইভাবে যাচ্ছি, যে কারণে এখানে প্লাস। তো এখানে কি হবে, এই যে এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ আর কি। তো এখানে কি হবে, মনে করেন যে এটা এই কোণটা কি হবে, -360 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস, আর ঘড়ির কাঁটার উল্টা দিকে গেলে হচ্ছে প্লাস। আশা করি বিষয় বুঝাতে পেরেছি। ঠিক আছে, তো আমি হালকা একটু ম্যাথ করে দিচ্ছি, দেখেন এটা কখন কাজে লাগে আমি ওইটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমি আশা করছি এগুলো তুলে নিয়েছেন আর কি। দেখেন আপনাদের উচ্চতর গণিতে এটা পাবেন যে মনে করেন সাইন 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি এর অবস্থান নির্ণয় করো। এর অবস্থান কি করো, নির্ণয় করো, এর অবস্থান নির্ণয় করো। তো আমরা কিভাবে নির্ণয় করব, এই যে সেই চতুর্ভাগের মাধ্যমে আমরা তার অবস্থানটা নির্ণয় করতে পারি, এই চতুর্ভাগের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করতে পারি। দেখেন এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তো আমি কি বলেছি, আপনারা নেগেটিভ চিহ্ন কিন্তু একটু ঝামেলা বাধক। ঠিক আছে, নেগেটিভ চিহ্ন থাকলে কিন্তু অনেকের ম্যাথ করতে সমস্যা হয়। তো আপনারা চাইবেন যে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে যাবেন। ঠিক আছে, ক্লকওয়াইজ গেলে কিন্তু মাইনাস ধরতে হবে, যদি মাইনাস না ধরেন তাহলে কিন্তু ভুল। ঠিক আছে, দেখেন তো এখানে এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, এই দাগটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তো এখান থেকে যদি আমরা এখানে যাই 90 ডিগ্রি গেলাম, আমি কিন্তু ঘড়ির কাঁটার এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি। দেখেন তো এখান থেকে এখানে গেলাম, ঠিক আছে 90 ডিগ্রি, কত বলছি আমাদের 260 ডিগ্রি। এখান থেকে এখানে আসলাম কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখান থেকে এখানে আসলাম কি হলো, এখান থেকে এখানে আসলাম কি হলো আমাদের, এই কোণটি হচ্ছে আমাদের কত ডিগ্রি, 270 ডিগ্রি। 270 ডিগ্রি তো আমরা খুঁজে পেলাম যে এখানে 270 ডিগ্রি। ঠিক আছে, তো 270 ডিগ্রি যে, তো আমরা কি করতে পারি, দেখেন সাইন 270 ডিগ্রি কোথায় অবস্থিত, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তো এটা কোথায় অবস্থিত, সাইন 270 ডিগ্রি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে কি অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন শুনেন ভাইয়া, প্রথম চতুর্ভাগে আমরা কি পড়ছি, সবাই পজিটিভ, সাইন কস টেন সেক কোসেক কট সবাই পজিটিভ। এটা কি আর প্রথম চতুর্ভাগে রইলো বা দ্বিতীয় চতুর্ভাগে রইলো, দ্বিতীয় চতুর্ভাগেও যদি থাকতো, দ্বিতীয় চতুর্ভাগেও যদি সাইনটা থাকতো তবে কিন্তু আমাদের প্লাস হতো। সাইন আর কোসেক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে প্লাস। ঠিক আছে, বাকি সবাই মাইনাস। তো এখানে কিন্তু দেখো সাইন 270 ডিগ্রি কিন্তু তৃতীয় চতুর্ভাগে চলে গেছে, এটা কি আর প্লাস হবে, এটা কি আর প্লাস হবে না, কিন্তু এটা আর প্লাস হবে না। তো এটা কি হবে, মাইনাস সাইন 270 ডিগ্রি। এই হচ্ছে 270 ডিগ্রির অবস্থান, যে 270 ডিগ্রি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো এটার মেইন কাহিনী কি, যে মাইনাস 270 ডিগ্রি, কারণ কি, প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আপনার প্লাস বা পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে আপনার প্লাস, বাকি সবাই নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে কি, টেন আর কট হচ্ছে আপনার ধনাত্মক বা প্লাস, বাকি সবাই ঋণাত্মক বা মাইনাস। চতুর্থ চতুর্ভাগে সেক আর কজ হচ্ছে আপনার প্লাস বা ধনাত্মক বা পজিটিভ, সাইন কজেক টেন কট সবাই নেগেটিভ বা ঋণাত্মক বা মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। এমন একটা টার্ম আপনারা কিন্তু উচ্চতর গণিতে পাবেন। ঠিক আছে, তো আমি আশা করি বুঝাতে পারছি বা আপনারা বিষয়টা ধরতে পারছেন আর কি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে, তো আমার ঠান্ডা লাগার কারণে হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, তো আপনারা একটু মানিয়ে নেবেন আর কি। ঠিক আছে, আপনারা একটু মানিয়ে নেবেন। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ওই জায়গায় স্ক্রিনশটটা নিয়ে, মানে বা স্ক্রিনশটটাও নিতে পারেন বা খাতায় আপনারা লিখেও পাঠাতে পারেন। আপনারা কোথায় পাঠাবেন, আমাদের ইয়েতে পাঠাবেন, ফেসবুক পেজে পাঠাবেন। ঠিক আছে, বাংলাদেশে তো আশা করি এমন কোনো মানুষ নেই যে ফেসবুক চালায় না। ঠিক আছে, বা আপনার ফ্যামিলির গার্ডিয়ানের
ফেসবুক থাকলেও কিন্তু আমাদের পেজে পাঠাতে পারেন, ঠিক আছে। যে কোনো সমস্যায় আমাদের সহযোগিতা করবেন, আর সহযোগিতা করতে পারি আমরা। আর আপনারা যদি নতুন নতুন ম্যাথ পান, ঠিক আছে, নতুন নতুন ম্যাথ যদি পান, আপনারা মনে করেন সলিউশন করতে পারছেন না, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের জানাতে পারেন, ঠিক আছে। যেমন গতকালই যেমন আমাদের ইউটিউব চ্যানেলে একজন শিক্ষার্থী আমাদের একটা ম্যাথ কমেন্ট করে পাঠাইছে আর কি। ম্যাথটা কিন্তু ঠিক আছে, ম্যাথটা চিন্তা ভাবনা করার মতো যে পাঠাইছে, ওনাকে ধন্যবাদ। তো এমন যদি ম্যাথ পান আপনারা অবশ্যই পাঠাবেন। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আগামী ক্লাসে লেকচার নাম্বার 6 নিয়ে আর কি। তো সবাইকে ধন্যবাদ।